বেনারস শহর পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম এক নগর। আর এই নগরে রয়েছে আমাদের কয়েক হাজার বছরের খাদ্যের ঐতিহ্য। তাই বেনারস আসবেন আর ভালো কোনো খাবার খাবেন না, এটা একদমই হয় না। বেনারসের বিখ্যাত কচুরি আর জলেবি টেস্ট করতে এবার আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল খাদ্যের সন্ধানে। গোধুলিয়া চক থেকে বাবা বিশ্বনাথের ৪ নম্বর গেটের দিকে যেতেই পড়ল বেনারসি কচুরির একটি দোকান। আর এই দোকানেই আজকে আমরা পেট ভরে আমাদের ব্রেকফাস্ট। গুড মর্নিং বন্ধুরা, তো আমি এখন আছি বেনারসিতে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল কাশি। আর আজকে হচ্ছে দোল, তো দোলের আগের দিন এখানে এই ন্যাড়া পোড়া হয়েছে। হোলিকা দহন দেখে আমরা চললাম কচুরি খেতে। আর সকালের কচুরি, তার সঙ্গে তরকারি আর তার সঙ্গে জিলিপি, এর থেকে তো সুন্দর কম্বিনেশন আর হতেই পারে না। ৪ নম্বর গেট থেকে বেরিয়ে গোধুলিয়া চকের দিকে যেতেই পড়ল একটা কচুরির দোকান। আর গন্ধ এত সুন্দর ছিল, সেই গন্ধতেই আমরা ঢুকে পড়লাম দোকানে। ২ রকমের কচুরি তখন ভাজা চলছিল। একটা কড়াইশুঁটির কচুরি মেথি দিয়ে, আর একটা নর্মাল লুচির মতন কচুরি। আর তার সঙ্গে ছিল ২ রকমের জিলিপি। একটা হলো মোটা আমিত্তির মতন জিলিপি, আর একটা আমাদের পশ্চিমবঙ্গের মেলায় পাওয়া সেই সরু জিলিপি। দুটি জিলিপির ২ রকম টেস্ট, আর ২ ধরনের কচুরিরও ২ রকমের স্বাদ। আর দোকানে কিন্তু একদম ভর্তি মানুষজন। আর যে তরকারিটা দিচ্ছে কচুরির সঙ্গে, সেই তরকারিটা আলু আর বিভিন্ন মটর সয়াবিন দিয়ে করা একটা তরকারিটাও ভীষণ থিক, মোটা এবং বেশ টেস্টিও বটে। তো আমরা তো এসে দোকানে জায়গাই পেলাম না, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। প্রচুর সাউথ ইন্ডিয়ান মানুষজন খাচ্ছেন। আর সমস্ত দোকানে না এই যে কালভৈরবের মূর্তি সাজানো রয়েছে, রাম, সীতা, বিশ্বনাথ, নানান মূর্তি। এখানেই বসবো। হ্যাঁ, এখানেই বসবো। তুমি কি খাবে এখন? হ্যাঁ, কচুরি। তো সময় পেয়ে এবং জায়গা ফাঁকা পেয়ে আমরাও নিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি মেথি দেওয়া। আর তার মধ্যে রয়েছে আরও নানান মশলার কম্বিনেশন, আর তার সঙ্গে একটা আলুর তরকারি, আর তার সঙ্গে সরু জিলিপি। কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু বেশ মোটা মোটা ছিল, আর ভেতরে প্রচুর পুর দেওয়া ছিল। আর পুরো লেয়ারটা কিন্তু বেশ মোটা একটা লেয়ার। তো এই রকম 2টো কচুরি যথেষ্ট খাওয়ার জন্য। এই রকম কচুরি আর তরকারি পেয়ে আর অপেক্ষা করা যায় না। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, খাস্তা। তবে আমরা কলকাতায় যেরকম কচুরি খাই, তার থেকে কিন্তু বেশ খানিকটা মোটা আর বেশ একটু শক্তও বটে। তো এই কচুরি এবং জিলিপি এখানে ৩ রকম রেট আছে। একটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি 50 টাকা, নর্মাল কচুরি 30 টাকা, আর জিলিপি পার পিস হলো 20 টাকা। হালুয়াই যিনি বানাচ্ছেন, তিনি কিন্তু এক মনে তার কাজটা করে যাচ্ছেন, তার অন্য কোনো দিকে তাকানোর সময় নেই। আর এদিকে ঝুড়ি ভরে ভরে উঠে আসছে কচুরি। 2 রকম কচুরি কিন্তু এখানে মেশানো আছে। সবুজগুলো হলো কড়াইশুঁটির কচুরি, আর তার সঙ্গে সঙ্গে উঠে আসছে কড়াই থেকে গরম গরম জিলিপি কিন্তু ওরা সামনেই ভাজছে, আর সঙ্গে সঙ্গে সেটা যারা খেতে আসছে তাদের পাতে চালান হয়ে যাচ্ছে। আর কি সুন্দর করে জিলিপির প্যাঁচগুলো দিচ্ছে দেখুন। কথায় আছে না, মনে জিলিপির প্যাঁচ। এই 3টে প্যাঁচ দিয়েই কিন্তু জিলিপি বানানো হয়। দারুণ আর্টিস্টিক ভঙ্গিতে যিনি বানাচ্ছেন, তিনি জিলিপিগুলোকে তৈরি করে তেলে ভাজছেন। এই তেলে বেশ কড়া করে জিলিপি ভাজার পর সেগুলোকে তুলে নেওয়া হয়, তারপর ভেজানো হয় চিনির রসে বা ছাঁচে। আর যে কচুরিগুলো বানানো হয়, সেই কচুরিগুলোর ময়দার ডো তৈরি করে
তার সঙ্গে কড়াইশুঁটি মেথি পাতার পুর ভরে দিয়ে এবার কিন্তু তেলে খানিকক্ষণ চুবিয়ে রাখা হয়, এতে কচুরি নরম বা সফট হয়। আর এখানে এই যে জিলিপিগুলো রেখে দিয়েছে, আর একটা খোলা উঠে যাওয়ার পর আবার এক খোলা ভাজতে ব্যস্ত হয়ে গেছেন হালুয়াই। আর এই যে বাবা বিশ্বনাথের মন্দিরে যাওয়ার রাস্তা, এই রাস্তায় কিন্তু পসরার অভাব নেই। জিলিপি কচুরির দোকানের উল্টো দিকেই বিক্রি হচ্ছে স্ট্রবেরি, কলা, আপেল, আরও নানান রকম ফল। কোথাও আবার বিক্রি হচ্ছে মালাইও, ক্ষীর, মাখন। আর বেনারসের এই জিনিসটা তো এতই বিখ্যাত যে কেউ এটার প্রেমে পড়ে যেতে বাধ্য। তো এখানে টক দই আর মালাই বিক্রি হচ্ছে। আর এগুলো তো থাকেই বাবা বিশ্বনাথ মন্দিরের সামনে, প্রচুর রুদ্রাক্ষ, নানান রকম পাথর, নানান রকম বীজের মালা, আর তার সঙ্গে উত্তরপ্রদেশের ফল কিন্তু ভীষণ ভালো, ভীষণ টেস্টি, এবং আমাদের এখান থেকে দামেও অনেকটা কম। সেটা আমি বারবার বেনারস যেতে যেতে বুঝে গিয়েছি। তো আমরা সকালবেলার এই টিফিন খেয়ে এবার চলেছি বাবা বিশ্বনাথ মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ তাদের নানান রকম রিচুয়ালস পালন করতে করতে তারাও এগিয়ে চলেছে।